মাত্র 1 কাপ গরুর দুধ এবং হাফ কাপ আটা দিয়ে মিষ্টির দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন তৈরি করা যায়, তাহলে তো আর দোকান থেকে চড়া দামে মিষ্টি কিনে খেতে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মিষ্টির দোকানের মতো পারফেক্ট একটি গোলাপ জামুনের রেসিপি দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। তো মিষ্টি বানানোর জন্য আগে আমি শিরাটা তৈরি করে রাখবো। এর জন্য শিরাটা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এবং 2 কাপ চিনির জন্য আমি এখানে তার ডাবল পানি দিয়ে দিচ্ছি, মানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। একে একে 4 কাপ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার চুলাটা অন করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে। তারপর যখন চিনিটা গলে যাবে তো চুলাটা বন্ধ করে দিতে হবে। এদিকে চিরাটা জাল হোক, আর আমি এখানে মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি এই ফাঁকে। তো মিষ্টির ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি একটা বোলে। ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ গরুর দুধ, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারবেন, আমি এখানে হাতের কাছে প্যাকেট যে আটাটা ছিল ওইটাই দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে সামান্য কম বেকিং পাউডার, পুরোপুরি 1 চা চামচ বেকিং পাউডার আমি এখানে দিইনি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার সবগুলো শুকনো উপকরণ আমি এই ঘিয়ের সাথে ময়ান করে নিব ভালোভাবে, হাত দিয়ে ডলে ডলে। এভাবে ময়ান করে নিতে হবে, একটু আলতোভাবে, এভাবে সুন্দরভাবে ময়ান করে নিচ্ছি আমি। ময়ান করা হয়ে গেলে এবার যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। সবটুকু ডিম একসাথে ঢেলে দিতে যাবেন না, এতে করে হয়তো ডিম যদি সাইজে বড় হয় তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাবে। তো এই জন্য একটু একটু করে দিবেন। আমি এখানে অর্ধেকটা প্রথমেই দিয়েছি, একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে আরও একটু দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম, কিন্তু আমার এখনও মন মতো ডো হয়নি। তো আমি আর একটু বাকি যেগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে সবটুকু ডিম কিন্তু লেগেছে, আপনাদের হয়তো নাও লাগতে পারে, হয়তো বা আর একটু বেশি লাগতে পারে। যদি একটু বেশি লাগে মনে হয় তাহলে, লাগার কথা না, যদি মনে হয় তাহলে কিন্তু আপনি এখানে একটু দুধ দিয়ে দিতে পারেন। এভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি, ঠিক এমনই নরম একটা ডো হবে। এরপরে হাতটা পরিষ্কার করে হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়ে একটা একটা করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি গোল করে। গোলাপ জামুনের মিষ্টির শেপ কিন্তু গোলই হয়। মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমার টোটাল 14টা মিষ্টি হয়েছে। 1 টেবিল চামচ পরিমাণ করে আমি এখানে ডো নিয়েছিলাম। এবার মিষ্টিগুলো ভাজার পালা। তো চুলায় একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি, আর চুলাটা একদম লোতে অন করে দিয়েছি। এবার একটা একটা করে মিষ্টি আমি দিচ্ছি, তবে মিষ্টিগুলো দেওয়ার সময় আবার হাতে একটু করে গোল করে নেবেন, নয়তো মিষ্টিগুলো নিচ দিয়ে একটু চ্যাপ্টা আকৃতির হয়ে যেতে পারে। হালকা হাতে আবার একটু গুঁড়ি নিয়ে গোল করে মিষ্টিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু একটু নাড়া যাবে না। 2 থেকে 3 মিনিট পর যখন মিষ্টিগুলো আস্তে আস্তে নিচ থেকে আলগা হবে তখন এগুলোকে একটু দুলিয়ে দিতে হবে, বা এরকম স্প্যাচুলার সাহায্যে আস্তে একটু ফাঁক করে দিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে ট্যাপ না পড়ে যায়, নয়তো কিন্তু মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে না। তো এভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে থাকতে হবে, আর একেবারেই চুলার সামনে দাঁড়িয়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অনবরত মিষ্টিগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। সর্বক্ষণিক কিন্তু এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো মিষ্টির চারপাশে সুন্দর একটা কালার আসবে না, এক এক দিকে কালার আসবে, আরেক দিকে কালার আসবে না। তো এই জন্য অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দিতে দিতে আমি প্রায় 8 থেকে 10 মিনিট ধরে একদমই লো আছে এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি। যখন এরকম একদম লালচে খয়েরি একটা কালার চলে আসছে, বা কালো খয়েরি না, এখানে কিন্তু লালচে খয়েরি করতে হবে, সুন্দর একটা কালার চলে আসছে, তো আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আর এদিকে যে আমি শিরাটার চিনিটা গলে রেখেছিলাম, ওই শিরাগুলো আমি আরেকটু জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। শিরাগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো বলক এসে গেছে। এবার মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এটা আমি কিন্তু শিরাতে প্রথম দিকে এলাচটা অ্যাড করিনি, শেষের দিকে এলাচ দিলে কিন্তু গ্রানটা অটুট থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটাকে জাল করে নিচ্ছি প্রথমে 10 মিনিট। মোট আমি এখানে 20 মিনিট জাল করব। আমি কিন্তু হাই হিটে জাল করছি 10 মিনিট। এখানে চুলার আঁচ কিন্তু হাই হিটে থাকতে হবে।
এই 10 মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি একটু। এভাবে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো কিন্তু মিষ্টিতে চারিদিক দিয়ে শিরা ভালোভাবে অ্যাবজর্ব হবে না। এবার কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট জাল করে নিব, কিন্তু এবার চুলার আঁচ মিডিয়ামে করে দিব। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এবার চুলার জালটা অফ করে দিচ্ছি। অফ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর মিষ্টিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখনই সার্ভ করে নিচ্ছি। দেখুন রস খেয়ে কিন্তু অনেক বেশি ফুলে ডবল হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ এসেছে গোলাপ জামুনের। খুবই অল্প সময়ে অল্প উপকরণে আপনারা কিন্তু চাইলে দোকানের মতো এই গোলাপ জামুনটা বাসায় তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি হুবহু A to Z ফলো করে। এবার আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, কি সফট এবং স্পঞ্জি দোকানের মতোই হয়েছে এবং রসালো। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।